আসসালামু আলাইকুম। চলে আসলাম সর্ষে ইলিশ রান্না করার জন্য। তো বর্ষার শুরুতে সর্ষে ইলিশ হবে না, তা হবে না, তা হবে না। সর্ষে ইলিশ তো হতেই হয় যেহেতু বর্ষা। তো আমি প্রথমত যে অবলম্বনে ইলিশটা রান্না করলে তিতো ভাবটা থাকে না, এই টিপসটা দেখাবো। আর কীভাবে রান্না করলে প্রকৃত ইলিশের স্বাদ পাওয়া যায় এবং সহজভাবে সহজ রেসিপিতে আমি ইলিশটা রান্না করব এবং প্রকৃত স্বাদ ঘ্রাণটা যেন ঠিক থাকে সেইভাবে। তো আমি ইলিশ মাছ নিলাম। ইলিশ মাছটি বেশি বড় সাইজেরও না, মিডিয়াম সাইজের ছিল। তো ইলিশ মাছটি কেটে কুটে আমি পরিষ্কার করে নিয়েছি। এইখান থেকে ৩টে ইলিশ। ৩টে ইলিশ নিয়ে আমি কাইটা পরিষ্কার করে নিছি। তো এইখানে যাদের সরষা, সাদা সরিষা এবং লাল সরিষা আছে, ২টা সরিষা একসাথে সমান করে ব্যালেন্স করে দিলে রান্নাটা অনেক স্বাদ হয়। আর লাল সরিষাটার ধাক বেশি থাকে। তো আমার বাসায় সাদা সরিষা ছিল না, আমি লাল সরিষাটাই নিছি ৩ থেকে ৪ চামচ, ৪ চামচে। আমি ভিজিয়ে রাখছি আধা ঘন্টা আগে। এটা ময়লা-টয়লা ভিজতো এবং ভালোভাবে পরিষ্কার করার জন্য। তো এদিকে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি সর্ষেটা বেলেন করতে চলে যাব। তো সর্ষেটা বেলেন করার সময় আপনারা খেয়াল রাখবেন ২টা কাঁচামরিচ আর একটু লবণ সাথে দিয়ে যদি সর্ষেটা বেলেন করেন তাহলে কোনো দিন সর্ষে ইলিশের তিতা ভাবটা থাকবে না। এই টিপসটা যদি আপনি অবলম্বন করেন তখন সর্ষে ইলিশ রান্না করলে প্রকৃত স্বাদটা পাবেন এবং তিতো ভাবটা থাকবে না। এটা আপনার একটা প্রথমত টিপস। তো আমি বেলেন করা হয়ে গেছে, আমি রান্নার প্রসেসে চলে যাব। রান্না করতে যে ১ চামচ হলুদ, ১ চামচ মরিচ, ১ চামচ ধনিয়া আর একটু লবণ। এর বাহিরে আমি কিছুই দিব না। পেঁয়াজ নিছি ২টা পেঁয়াজ বেলেন করে রাখছি। সর্ষেটা দিয়ে দিলাম, সাথে আমি পেঁয়াজ বেলেনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা গরম হয়ে আসার পর আমি সর্ষেটা দিলাম। সর্ষেটা দেওয়ার পর সর্ষেটা যখন গরম হয়ে আসবে এবং এটা কষানো হবে, তারপরে আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলা। দিয়ে আমি সবটি মশলা একসাথে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে যখন তোলটা ভেসে আসবে আমি মাছগুলা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি এক পিঠে ঢাইকা দিব। যখন সিদ্ধ হয়ে আসবে বা কষানো হয়ে আসবে আবার উল্টাইয়া দিব নরমভাবে, আলতোভাবে, যেহেতু ইলিশ মাছ একটু নরম থাকে। দেওয়ার পর তারপর আমি গরম পানি উপরে দিয়ে আমি ৭ থেকে ৮ মিনিট রান্না করব। এর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। তো এটা কষানো শেষ। আমি এখন গরম পানি দিয়ে দিব। দিয়ে আমি রান্নাটা করে শেষ করব। যখন রান্নাটা প্রায় ঘনিয়ে আসবে, কষানো হয়ে আসবে, তখন আমি উপর থেকে ৩ চামচ সর্ষের তেল উপর থেকে দিয়ে দিব। যেহেতু সর্ষে ইলিশ, সর্ষের তেলটা দিলে এটার স্বাদটা ঠিক থাকে এবং ৪টে কাঁচামরিচ দিয়ে আমার রান্না শেষ করে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন, জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।